এই হারি শহরের রাজা আমি, নম্বর গোদাবি। তাই তো আমার ডাকে বনের পশু পাখি এক ঘাটে জল খাই। শুধু তাই নয়, আমার এই পাড়ায় সবাই আমাকে বড় ভয় পায়। আমি বীর, গোদাবীর। কিন্তু কি করব, দুটা বউ আমার কানি, একটা খুঁড়ি, দুটা পুত। পাড়ার লোক নাম রেখেছে বাঁদর আর ভূত। এই দুই বেটার অশান্তিতে শান্তিতে একটু ঘুমাতে পাই না। যাক, মাছ মেরে এসেছি, অনেক সময় হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে যাই। হে হস্তিনাপুরের রাজা গোদাবী, নিশ্চিন্তে ঘুমায়ে রয়েছে তালকুটির ভিতর। নিশির শেষে প্রভাতের পূর্বে ছুটিয়া যাবে সাগর তীরে। সাগর তীরে গেলে বড় বড় মৎস্য পাবে, সঙ্গে পাবে তুমি নিধিল। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, এ কি আশ্চর্য স্বপ্ন দেখলাম আমি। কে যেন বলে গেল, জাগো জাগো গোদাবীর, কত নিদ্রা যাও, তোমার ঘাট দিয়ে বড় বড় মৎস্যের জোয়ার বয়ে যায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যদি যাই মাছ ধরতে, তার সাথে আমি পাবো এক নিধিল। তবে যাও, এই স্বপ্ন দেখার পরে ঘরে কি আর মন ধরে? ওই তো সকাল হয়ে গেছে, মাছ মারতে যাব। এক অপরূপ সুন্দরী নারী, কিন্তু মাছ আনবে কে ধুয়ে? মাছ মারতে যাব, মাছ ধোয়ার লোক তো লাগবে। যাক, বড় বড় মাছের জোয়ার বয়ে যাচ্ছে, সঙ্গে দুই বেটা ভূত বাঁদরকে সঙ্গে করে নিয়ে যাব মাছ ধরতে। কিন্তু এই দু বেটা যে আছে কোথায়? ভূত আছিস রে? দেখো তো ওইদিকে আমার বেটা বাঁদর আছে। ও বাঁদর, বাঁদর রে, আয় রে ভাই। ভাই বলি বাবা, ঝোঁকে ঝোঁকে ভাই বলে দিছি। হাতে চলেছিস? ভূত কোনটা গেছিলি? হ্যাঁ, ভাইয়ের সঙ্গে গেছিলাম। ভাইয়ের সঙ্গে? আরে আচ্ছা, বলতো বেটা, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। তুই আমার লক্ষ্মী বেটা না, ফুকনা তো বল, তুই ভালো বেটা আমার। তুই শ্মশানে কেন থাকছিস? মরা খাওয়ার জন্য? তুই একদিন মরা না পেলে আমাকেও খেয়ে নিবি না? আমাকেও খেয়ে নিবি? তোর বাপ, বাপকে কাকে বলবি রে? আচ্ছা বেটা, তোকে একটা কথা জিজ্ঞেস করবো। আরে তোর বাপের নাম কি রে বেটা? হ্যাঁ, মেয়ের বে, ওর বাপের নাম মিঠুন, তো আমি ফির কে? শালা কানি, আমার সত্যি কথা বলে দিলে। কানিকে আজকে একটা চোখ কানা আছে, আরেকটা চোখ কানা করে দিব খোঁচা দিয়ে। সারা সোজাই বলছে ওর বাপের নাম মিঠুন, আর আমি জানি আমার দুটা বেটা, ভূত আর বাঁদর। এই ভূত তো বলে মিঠুনের বেটা, তো আমার বেটা দুটা কেমনি পূর্বে? এখন আমি কি পঞ্চায়েত থেকে বেটা লিব? ওই জন্য তোদের কর্মের দোষ আমি কার লাগের কাছে মুখ দেখাতে পারছি না। তোর বাপের নাম মিঠুন, তা আমি কে? আমি তোর সারু? আরে মিঠুন না, তোর বাপের নাম গোদাবীর। কি বলি বলতো? গোদাবী। হ্যাঁ, তুই আমার মান সম্মান নিয়ে খেলা খেলছিস? তোর মাকে পিটবো আগে, থাম। আরে বাঁদর কই?
বলবে কোথায় কোলা খেয়ে বেড়াচ্ছে। কলা খেয়ে না ওই মজমাপুরে মনসা গান হয়েছে না, ওর বাড়ি বেলার নাম কি রে ভুলে গেছি আমি। পলাশ। পলাশ না, ই শালা বাঁদর পলাশের কলা ইসে মনসা ঘরে ঢুকে গেছে ওই দিন দেখছি সকালবেলা। আমি যদি না থাকতাম তো বাঁদরের লেজ কেটে দিত বের। ওরে বাঁদর রে! ও বাঁদর! তোর মাসির মাথার উকুন বাসছিলি, মারবো মুখ ভেঙে দিব। এটা তোর নানি লাগলো গাধা। এই ওঠ ওঠ উঠ না রে, তুই খুব বদমাস হয়ে গেছি না, তোকে মো চিড়িয়ে দিব। আর তুই পলাশের কলা ঘর ইসে ঠাকুর ঘরে কেন ঢুকেছিস? কিন্তু ফের দেখছে তোর মুখ ভেঙে দিব, মেরে দিবে। ওর বউ আছে, বই থেকে বসে আছে, তোকে এই রাই এদিকে আই। পলাশের বহু থাকলে তোর অবস্থা খারাপ ছিল, ভাগ্য ভালো অন্যদিকে আছে। তুই বইটি নিয়ে বসিস নি। এই কি করলি রে? এই দেখ ভালো কলা আছে, দেখ মারবো তোর মুখ ভেঙে দিবি। শালা কোন ছাইলা হে ভাই, বাপকে মারতে উঠছে। এই তুই দে, ছাড় ছাড়। হারামজাদা ভালো ভালো কলা টাকা নষ্ট করে দিলে। এই তোকে যে তখন থেকে ডাকছি আমি, কেন ডেকেছি তুই জিজ্ঞা শুনবি না? তোকে যে তখন থেকে ডাকছি আমি, কেন ভূতের সঙ্গে বকছি? এদিকে আই, এবার চোখকে মেরে দিবি, একেবারে মেরে ফেলে দিব। আমি ডাকছি এইদিকে, আমি যে তোকে বলছি কিছু, তুই কলা ছিলা নিয়ে ব্যস্ত। ফের মার খাইবে, ফের খাবি না। ওঠ, তোকে কেন ডেকেছি জানিস? এইভাবে তুই গ্রামে গ্রামে ঘুরে বেড়াবি, তোর জন্য গায়ের লোকের কাছে মুখ দেখাতে পারি না। হ্যাঁ হারামজাদা, উইমা গিউ। এই বসে বসে তোকে খাওয়াবো খালি, আর বলছি বিয়া করবো। বিয়া করবি, তোর বউ কে পুষবে? আমি? তোর বাপের দাদন? সারা জোকে জোকে বলি তোর বাপের দাদন কি আছে না? আরে তোর বাপ কে? তোর বাপ আমি। হ্যাঁ তুই বলে দে, ওই মিঠুন বলে, তুই অমিতাভ বচ্চন বলে দে। তুই বিয়া করবি? ও ঠিক আছে, শুন বেটা, আরে তোদের দু বেটাকে বিয়া দিব, মাছ মারতে যেতে হবে। এইভাবে যদি ঘুরে বেড়াস, শুন কর্ম করতে হবে, তবেই তো বউ পাবি তুই। উঠ, মাছ মারতে যাবো। ভূত ভূত রে, তুই বিয়া করবি বেটা? বিয়া করবি না? বিয়া করে দিকা। হ্যাঁ, আর বাপের নাম বলছে মিঠুন। কি হলো রে? ছিঁড়ে গেছে। তোদেরকে পুষবো না এটা কিনবো? চল মাছ মারতে চল। হ্যাঁ উঠ, এদিকে আই। দুটা বেটা দুদিকে থাক আমার। আচ্ছা বেটা কি বলবো আর, তোর যাই। আচ্ছা বলতে বেটা, তোরা ক ভাই? দু ভাই। দু ভাই। তুই আর কে? আমি আর বাদর। হ্যাঁ না তুই বলিস না, তুই তো কথাই বলছিস না, তোর সঙ্গে কে বলবে? বলে তিন ভাই। তিন ভাই কেমনি করে না? হ্যাঁ ছোড়া বলছে তিন ভাই, বলে কেমনি করে? বলে উ উ আর উ। আমিও তোর ভাই, মাথা তোর মুখ ভেঙে দিব। বাপ ভাই হয়? বলে বাপ নিয়ে ভাই, তিন ভাই। আরে দু ভাই তোরা, ভূত আর বাঁদর, ঠিক আছে? তুই ফের মার খাবি। দু ভাই, ঠিক আছে? চ বেটা মাছ মারতে চ। তোরা দেখ, তোরা দেখ
তোরা দাগ 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 গোদা মোহন কেমন সেজেছে বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছে এখন তো তোর কামাই খাচ্ছি না, তুই আমার কামাই খাচ্ছিস তাও মারছিস। তোর লেজ কেটে দিব, লেজ থাকবে না, মারবি। আবার গোদার হাতে মোহন বাসি থেকে থেকে বাজাই বাসি আবার গোদার হাতে মোহন বাসি থেকে থেকে বাজাই বাসি আবার বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছি দেখ 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 গোদা মোহন কেমন সেজেছি বাদর রে বাদর, তুই ওখানে থাকবি, মরে গেলি তুই, এবার শেষ। ঢুকে গেছে না? হ্যাঁ, তোর লেজের নিচে কেন ঢুকছে না? শুন, এই যে বাপরে মাছ কত চালা করছে রে। শুন বেটা, আজকে যদি ভালোভাবে মাছ মারিস আমার সাথে, তোদের দু বেটাকে বিয়া দিবই, ঠিক আছে? আজকের মাছের যত টাকা হবে সব টাকা দিয়ে তোর বিহার ভোজ দিব। ওর না বলে না ভাই ভাই ঠাই ঠাই, ভাইয়ের মতো আপনাও কেউ নাই, ফের শত্রুও কেউ নাই। কাকে দেখবো আমার বাড়িতে দেখলাও, বলছে দু বেটাকে বিয়া দিব, বলছে ওকে না আমাকে। হ্যাঁ, মাছ মাছ। ওই শোন, আমি যেভাবে বলবো কাজ ঠিক করে করবি, ঠিক আছে? আর আমি যখন বলবো কিনা ধরে উঠিয়ে নিবি, ঠিক আছে? দু বাহি মিলে। হ্যাঁ, আনন্দ আনন্দ আনন্দ। তিন বাপ বেটা মিলে মাছ মারতে এসছি, প্রত্যেক দিন একাই আসতাম, আজকে বেটা গুলাকে নিয়ে এসছি, মনের আনন্দে মাছ মারবো। কি বেটা? ওরে আমি গোদা মাছ ধরি রে, ওই না নদীর তীরে, আমি গোদা মাছ ধরি রে, ওই না নদীর তীরে। কলিকাতার সালসের বংশী ওরে মন তাতে দিলাম কেচুয়া ফিরে মন রে। আর কলিকাতার সালসের বংশী ওরে মন তাতে দিলাম কেচুয়া ফিরে মন রে। আমি গোদা মাছ ধরি রে, ওই না নদীর তীরে। কে ধরেছিল আমাকে? তুই কে ধরলি রে ভূত? ভাই
তুই আমাকে কেন ধরলি? আমাকে ধরতে বলেছিলাম? হারামজাদা বলেছি মাছ ধরবে, যখন মাছ লাগবে তো টেনে ধরবি, আমাকে টেনে উঠিয়ে দিচ্ছি উপরে। হারামজাদা বড় মাছ ছিল, দিল ছুটিয়ে। মাছ ছুটলো মানে তোর বিহা ছুটলো, মাছ ছুটলো মানে তোর বিহা ছুটলো। বাবারে বলছে ভুল হয়ে গেছে বাবা, উঠ উঠ। যাক, ভুল যতই করুক ছেলে তো আমার। আর ভুল করবি না বেটা, ঠিক আছে? আমি যখন বলবো ধর ধর, মাছ ধরবি নেমে, ঠিক আছে? কে বদমাস রে, কে বদমাস রে? ভূতকে দিয়ে দিব তোকে, মুচিয়ে নিবে ভূত। ফের এদিকে ভূত, ওকে ধরবি তো, বিরক্ত করছে। হ্যাঁ, কালকে অবশ্যই ধরবি ওকে, শুনতে পেলি? মাছ ধরবি, ঠিক আছে? আরে যেইখানেতে মাছের নানির ঘর, আরে মা, সেইখানেতে বংশী গিয়া মনে। আর যেইখানেতে মাছের নানির ঘর, আরে বাপরে, দাঁড়া। তুই মাছও ধরা শিখিসনি? মাছ ধরা শিখিসনি? হ্যাঁ, মাছ ধরা শিখিসনি? কত শিখাবো? মাছের আঁশ ছুটিয়ে দিল অর্ধেকটা এখনই। আর শুন, এদিকে আয়, এটা মাছ বাড়ি নিয়ে যাবি। হ্যাঁ, এইখান থেকে কাটবি, ঠিক আছে? মাথাটা কড়া কড়া করে ভাজতে বলবি, তোর মাকে বলবি, বলবি যে মা এটা মাথাটা কড়া কড়া করে ভাজ, তোর বাবা গোদা খাবে। কি বলবি বলতো? তোর মায়ের বাবা হারামি, আমি তোরও বাপ, তোর মায়েরও বাপ। তোর মায়ের বাবা না, তোর বাবা। তুই বলবি যে মা আমার বাবা খাবে। হ্যাঁ, হাট, জানা রে, মা ঝেড়ে যাবে না। ভাই রে, ভগবান করুক এমনি ছেলে কারো হোক না। আমি তো ভাবছি যে করুণাতে এত লোকের ছেলা মরলো, আমার দুটা ছেলা কেন মরলো না? এমনি ছেলে নিয়ে মাছ মারা যাবে গো। মাছ ধরতে বলছি, আমাকে ধরে উঠিয়ে দিয়েছে উপরে। ভগবান, দিল এখানে, আমি কোথায় এলাম? কিন্তু মাছ তো পেলাম, সুন্দরী কই পেলাম? ওই তো কেউ না কেউ তো থাকবে নদীর ধারে, তাদেরকে জিজ্ঞাসা করব কত দূর গেলে আর দেবতানগর পাবো। সে সুন্দরী না কোনো কন্ডারি? আরে ও কান্ডারি ভাই, ও কান্ডারি ভাই, কে? কেউ আছে নদীর ধারে? তুমি ভূত টুত নাই তো? শুনছেন? আমি বেহুলা। বেহুলা? ভূত নাই, বেঁচে গেছি। না, আমি ভয় করবো না, আমি গোদাবীর। বলছি আরে কে গো তুমি? আমি বেহুলা, বলছিলাম এখান থেকে দেবতানগর কত দূর? দেবতানগর? দেবতানগর বলতে পারবো না, দেবতীপুর বলতে পারবো। কোতোয়ালির ওইদিকে আছে। তুমি কে? আমি আমি গোদাবীর, বসে বসে মারি তীর। ঘাটে বসে কি করছো? আমি মাছ মারছি গো। তুমি গোদা? মাছ ধরো, আমায় কেন ডাকো পারো? আমি নারী বড় তুমি জনম দুঃখিনী ও ভাগিনী। স্বপ্ন সত্যি হতে চলেছে। ভেলাই তোমার কি আছে, বলো কন্যা গো আমার
বিয়ের বাসরাতে আমার স্বামীর সর্পের দংশনে মৃত্যু হয়েছে। মৃত্যুকে ফেলা হো জলে, চলো কন্যা গো আমার ঘরে, রানী করে রাখবো বুকের মাঝে। এসো সুন্দরী, শোনো সুন্দরী, ওই যে তোমার মৃত স্বামী গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দাও, তোমাকে আর ভাসতে হবে না। কেন? তুমি স্বামী পাবা। কোথায় গেলে পাবো? এই তো, কি বলছো গোদাবীর? তুমি আমাকে বিয়ে করে নাও। ওই মনেছে তো কি হয়েছে? ছি ছি ছি, আমি সতী সাধ্যি, আমার স্বামীর জন্য আমি কত কাল ধরে ভাসছি, আর আমি তোমায় প্রতিরূপে বরণ করব, এমন কথা শোনাও যে আমার পাপ। সুন্দরী, নাম মোর গোদাবীর। এই গোদাবীর যা চেয়েছে তা পেয়েছে। আমি তোমাকে বিবাহ করতে চাই। তুমি আমায় বিবাহ করবে কিনা বলো? না, করবে না? তা কখনো সম্ভব নয়। তুমি যদি আমার কথা না শোনো, আমি কি করবো জানো? বচন যদি নাহি ধরো, মঞ্জু শোভা জীব তোরো, জড়ি করে নিয়ে যাব আমার ঘরে। এসো, শুনো নারী, আমার কথা যদি না শুনো, এক লাফে ছুটে যাব ওই তোমার কলার ভেলা সোলার মঞ্জুসকে ভেঙে গুড়িয়ে দেবো। তোমার স্বামী হবে মাছের শিকার, আর তুমি হবে আমার শিকার। হে ভগবান, কি কোন বিপদে পড়লাম আমি? এসো, এই শয়তানটা যদি সত্যি সত্যি মান্দাস ভেঙে দেয়, তাহলে আমি কি করে যাব? কি হলো সুন্দরী? শাস্ত্রে বলেছি, প্রাণ বাঁচাতে ছলনার আশ্রয় নিলে কোনো পাপ নেই, কোনো অপরাধ নেই। তাই ছলনা না করলে আমি নিজে নিজেকে বাঁচাতে পারবো না। গোদাবীর, হ্যাঁ বলো সুন্দরী। তোমার বাড়িতে যে যাব, হ্যাঁ, তো তুমি আমাকে কি সুখ দিবে বলো তো? তুমি আমাকে বিয়ে করবা? আগে কত সুখে রাখবে সে কথা তো জানতে। শুনো সুন্দরী, বলো তুমি কি সুখ চাও? দেখো, মেয়েরা স্বামীর ঘরে গিয়ে হ্যাঁ হ্যাঁ, তিনটি সুখ চায়। কি কি গো? এই যেমন অন্ন, খাবার, বস্ত্র হ্যাঁ হ্যাঁ, আর বাসস্থান, অর্থাৎ থাকার জায়গা। তবে শুনো সুন্দরী, আমি তোমাকে খুব সুখে